নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল ছিল বৃহস্পতিবারে ছিল একাদশী। একাদশীর পুরোপুরি একটা ব্লগ তৈরি করে তোমাদের সাথে আপলোড করে দিয়েছি। আর তারপরের দিন আজকে হচ্ছে শুক্রবারে আজকে হচ্ছে দ্বাদশী। সকাল সকাল ঘুম থেকে উঠে, সকালে এখন ওই 9টা মতো উঠে স্নান করে আগে প্রসাদটা খেয়ে নিয়েছি। প্রসাদ খেয়ে পালনের যে টাইমটা ছিল, তো টাইমটা ভেঙে নিয়েছি। প্রসাদটা খাওয়ার পর টাইমটা ক্লোজ করে দিয়েছি। তো করার পর এবার সুন্দর করে রেডি সেডি হয়ে নিলাম। না ঘরে থাকলেও তো একটু চুল টুল আছে, সিঁদুর টুদুর পরে রেডি টেডি হয়ে নিলাম। তো ঘরে হয়ে নেওয়ার পর এবার বিছানাটা একটু ঠিকঠাক করলাম। সুন্দর করে ঘুম থেকে উঠে বিছানাটা একটু ঝাড়টার দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক করার পর তোমাদেরকে একটা জিনিস বলছি, কতদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে কিছুটা গিফটের জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারই মধ্যে এটাও একটা খুব সুন্দর একটা গিফট। এই যে বিছানা চাদরটা, এটাও একটা খুব সুন্দর একটা গিফট। এটা ছিল না, খাটের ভিতর ছিল। খাটের ভিতর প্রচুর গিফট রয়েছে, তার মধ্যে এই বিছানা চাদরটা সুন্দর করে প্যাক করা ছিল। তো আমরা আর বুঝতে পারিনি, আর একটু বক্সটা হেভি ছিল, তার জন্য এর মধ্যে যে বিছানা চাদর রয়েছে সেটা তো আর বুঝতে পারিনি। জানলে তো কবে বের করে দিতাম। তো সেদিন অনেক কটা গিফট বের করেছিলাম, সাথে নিজেরা দেখছিলাম বসে বসে। তো দেখার সময় এই গিফটটাও পেয়েছি। খুলে দেখলাম, এত হেভি বক্স, খুলে দেখি তো এর মধ্যে কি আছে। খুলে দেখি না, চাদর। ভালোই হয়েছে। চাদরটা পাওয়ার পর বিছানাতে পেতেও নিয়েছি। পেতে অনেকদিন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তাই ফাইনালি আজকের ভিডিওতে এই চাদরটাও গিফটে পাওয়া, এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে হচ্ছে দ্বাদশী, আজকে হচ্ছে শুক্রবার। কিছুটা কাপড় জামা ছিল, নোংরা কাপড় জামা ছিল, এগুলো একটু কাচতে দিলাম। অনেকদিন হয়েছে কাপড় কাচতে দেই না। আজকে যে ওই বসে বসে হাত দিয়ে কাপড় কাচবো তারও সময় নেই, দিয়ে দিলাম মেশিনে। কাপড়গুলো কাচা হয়ে যাবে। এর থেকে আমি এসেছি রান্না বান্না করতে। আজকে যেহেতু অনেক কটা আইটেম রান্না করার বাকি রয়েছে, আজকে অনেকগুলো রান্না করতে হবে, নিরামিষ রান্না বান্না অনেকগুলো রান্না বান্না করতে হবে। আর বাড়িতে অনেক লোকজন রয়েছে, সবার জন্য যেহেতু রান্না বান্না করতে হবে, একটু তো টাইম লাগবে। সময় এখন ওই 11টার মতো। আমি এসে ধুম পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোকেও কেটে নিয়েছি, ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর বানাবো আজকে পটলের বড় করে একটা তরকারি, দুপুরের জন্য আর রাতের জন্য সুন্দর করে হয়ে যাবে। সাথে বানাবো আজকে একটু পনিরের তরকারি। আজকে একটু পনিরের তরকারিও করবো। অনেকদিনের ইচ্ছে ছিল একটু পনির খাওয়ার। অনেকদিন যেহেতু প্রত্যেক দিনই মাছ থাকে, তার জন্য আর খাওয়া হয় না। ওই সোমবার আর বৃহস্পতিবার মাছ মাংস ছাড়া প্রত্যেকটা দিনেই মাছ থাকে, রবিবার দিন করে মাংস থাকে। তাই ইচ্ছে হয়েছে আমার আর আমার বরের খুব আজকে একটু পনির খাওয়ার। তো নিয়ে আসলাম ছোট করে একটা প্যাকেটের পনির, 200 গ্রামের প্যাকেট একটা নিয়ে আসলাম। দুজনে খাবো তো, ওই জন্য বেশি লাগবে না, ওই এক প্যাকেট হলেই হয়ে যাবে। তো একটা প্যাকেট পনির নিয়ে এসেছি। নিয়ে আসার পর পনিরটা যেহেতু অনেকক্ষণ ফ্রিজে ছিল, একটু শক্ত হয়েছিল, তো একটু গরম জল করে এটাকে চুবিয়ে রেখেছি, তাহলে একটু নরম হয়ে যাবে পনিরটা। তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিতে পারবো। আগের দিন রাতের বেলা আমি দুধটাকে জাল দিয়ে রাখিনি বলে দুধটা কিন্তু ফেটে গিয়েছিল। তো ফেটে যাওয়ার পর দুধটা তো ছানা হয়ে গিয়েছে। এবার ছানা হয়ে যাওয়ার পর ছানাটাকে কি করব, তো ভাবলাম ছানাটাকে তো কিছু করার জন্য আমি ভেবে উঠতে পারছি না। কিছু করার জন্য তো ভাবতে হবে, কিছু অন্যরকম কিছু করতে হলে আমাকে একটু ভাবতে হবে। সেই ভাবার সময়টুকু আমার কাছে নেই। তাই ভাবলাম আজকে ছানা যে রয়েছে, ছানা দিয়ে ছানার বড়া করে তো রাখবো। ছানার বড়া করে রাখলে ছানার বড়া দিয়ে বেশ সুন্দর করে একটু ভাত খাওয়া যাবে। খাবারটাও কিন্তু জমজমাটি হবে। ছানার বড়া যেহেতু খেতে সকলেই ভালোই বাসে, টুকিনাকি সবাই ভালোবাসে, ওই জন্য। এদিকে পটল বসিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে কড়াই গরম করে তেল দিয়ে আমি পটলটাকে বসিয়ে দিলাম। মশলাপাতি সমস্তটাই দিয়ে দিলাম, যেগুলো রোজকার দিনে দিয়ে থাকে, ওই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা টমেটো পেস্ট করেও দিয়ে দেবো। টমেটো পেস্ট করে দিলে খাবারের টেস্টটা, রান্নাবান্নার টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। এখন যেহেতু টমেটোরই সিজন, তো টমেটোটা দিলে পরে একটু ভালোই লাগে। টমেটো দিলে পরে একটু টক টক ভালো লাগে টমেটোটা দেওয়ার পর। ওই জন্য একটু টমেটো পেস্ট করে, যেহেতু তরকারিটা অনেকটা বড়, তার জন্য এখানে 2টো করে টমেটো দিয়ে দিলাম, একটু বড় সাইজের টমেটো দিয়ে দিলাম পেস্ট করে। সাথে দিয়ে দেবো 3টে কি 4টে মতো কাঁচা লঙ্কা। আর বেশি কাঁচা লঙ্কা দেবো না, কারণ না কাঁচা লঙ্কাতে না অনেক ঝাল, এই কাঁচা লঙ্কাগুলো অনেক ঝাল, ওই জন্য 3টে মতো দিয়েছি, তার থেকে বেশি দেইনি, না হলে না খাওয়াই যাবে না। অ্যাকচুয়ালি না ঝাল লঙ্কা ভালো, তাহলে কি হয় একটু কম দিলেও হয়ে যায়। আর কিছুটা লঙ্কা ছিল, একটু ঝাল নেই, এগুলো আবার অনেকগুলো করে দিতে হয়, খুব তাড়াতাড়ি কিন্তু শেষও হয়ে যায়। ঝাল লঙ্কাগুলো ভীষণ ভালো, 2টো করে দেবো, 3টে করে দেবো, ঝালটাও সুন্দর হবে, বেশি লঙ্কাও দিতে হলো না, অনেকগুলো লঙ্কা বেঁচেও যায় কিন্তু। ওই জন্য দিয়ে দিলাম 3টে মতো লঙ্কা দিয়ে, মশলাগুলো দিয়ে এবার সুন্দর করে আর পটলটাকে সুন্দর করে কষাবো। কষিয়ে তার মধ্যে ঝোল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস,
এইভাবেই রান্না করবো আজকে পটলটা। তার মধ্যে আজকে রান্না করবো পনিরটাকেও এবার আমি টুকরো টুকরো করে কাটতে হবে। পটলটা কিন্তু আমার এখানে কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। কি সুন্দর করে পটলটা কিন্তু কষানো হয়ে এসেছে। দিয়ে দিলাম একটু জল, আর জল দিয়ে জলটা যখন ফুটে উঠেছে, ওঠার পর দিয়ে দিলাম একটু গরম মশলা। ভেবেছিলাম একটু ঘি দেবো, কিন্তু গিয়ে দেখি ফ্রিজে একটু ঘি নেই, ঘিটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। ওই জন্য আর পটলের তরকারিতে আমি ঘি দিতে পারলাম না। পটলের কালারটা কিন্তু একটু সুন্দর আসেনি, মনে হয়েছিল একটু হলুদের কমি। একটু হলুদটা দিলে তারপরে মনে হয়েছে ঠিক হয়ে যাবে। তাহলে একটু হলুদ দিয়েই দেবো, কিন্তু হলুদটা দিয়ে দিলে আবার আর একটু ফোটাতে হবে, না হলে আবার দেখতে হলুদের একটা কাঁচা কাঁচা গন্ধ সেটাও করবে, দেখতেও আবার কেমন একটা বাজে লাগবে। ওই জন্য একটু হলুদ দিয়ে তারপর অত্যন্ত ফুটিয়েছি, জলটা ফুটানোর পর তারপর নামিয়ে নিয়েছি। এবার পনিরের প্যাকেট থেকে পনিরটাকে আমি বের করে নিলাম, বের করে এবার টুকরো টুকরো করে প্রথমে পনিরটাকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর আলু কিন্তু এদিকে টুকরো টুকরো করে কেটে কুটে রেখে দেওয়া রয়েছে। এবার শুধু ধুয়ে ধুয়ে তুলে নেব, পনিরের সাথে একসাথে তুলে নিয়ে পনিরটাকে কিন্তু রান্না বসিয়ে দেবো। পনিরটাকে তো টুকরো টুকরো করে কাটছি, আর আমি ভাবছি আজকে তো দ্বাদশী, তার মধ্যে আজকে সমস্তটা রান্না আজকে নিরামিষ। তো নিরামিষের রান্না বান্নাতে সাথে যদি একটু দই হয় তাহলে কেমন হয় ব্যাপারটা। আর ফ্রিজে কিন্তু একটু দই নেই, আজকে বাড়িতে দই নেই। অন্যদিন তাহলেও একটু সে একটু থাকে, কিন্তু আজকে দই নেই। তো ভাবলাম তাহলে আজকাল তো সুবিধাটা অনেকটা ভালো, ইচ্ছে করলেই সব জিনিস এনে খাওয়া যায়। তাহলে আমার আজকে খুব ইচ্ছে করছিল একটু দই এনে খাই। পনিরের রান্নাটা বসিয়ে আমি একটু বসবো, বসে আমি একটু দই অর্ডার দিয়ে দেবো। ফ্লিপকার্ট মিনিটস রয়েছে আজকাল, জিওমার্ট রয়েছে, খুব তাড়াতাড়ি ইচ্ছে মতোই জিনিসগুলো কিন্তু হাতের কাছে এসে পৌঁছে যায়। টাইম তো একটু লাগে না, ইচ্ছে করলে জিনিস হাতের কাছে চলে আসে। ওই 10-15 মিনিট 20 মিনিট অপেক্ষা করতে হবে, ওই আর কি, এর থেকে বেশিক্ষণ লাগবে না। তাহলে এতটুকু তো অপেক্ষা করাই যায়। ওই জন্য আমি একটু বসবো, বসে দেখে দুখে একটু দিয়ে দেবো একটু পুরবীর যে দইটা রয়েছে, মিষ্টি দই, সেই মিষ্টি দই 3টে মতো কৌটো অর্ডার দিয়ে দেবো। চলে আসলে আজকে নিরামিষের দিনে সবজির সাথে পটলের সাথে আজকে নিরামিষের দিনে একটু দই হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ওই জন্য দিয়ে দেবো একটু দইয়ের অর্ডার। তো ঠিক আছে, চলো এখানে আমি বসিয়ে দিলাম পনিরগুলোকে। প্রথমে পনিরটাকে আমি না ভেজে নেব। আজকে কি করেছি, তেল দিয়ে আমি কিন্তু লবণটাকে আগে কিন্তু দিয়ে রাখিনি, কেননা নুনটাকে যদি আগে দিয়ে রাখি আমি, তাহলে পনিরটা না অনেকটা ভেঙে চুরে যায়। ওই জন্য আজকে আর দিয়ে রাখিনি, আজকে শুধু পনিরগুলোকে এমনি দিয়ে দিয়েছি তেলে, দিয়ে তারপর শুধু হলুদ দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে কষাবো, তারপর ঝোল দিয়ে বানাবো। আজকে একটু কসুরি মেথি দিয়ে পনিরটাকে রান্না করবো বলে ভাবছি, তাই আর সেভাবে কিছু আমাকে আর করতে হবে না। বেশ কি সুন্দর লালচি লালচি করে পনিরটাকে আমি ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, দেওয়ার পর দিয়ে দেবো আলুগুলো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম টুকরোগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো একটু নুন, তারপর নাড়াচাড়া করব। তারপর মশলাগুলোকে একসাথে কষিয়ে দিয়ে দেব। মশলাগুলোর মধ্যে দেবো একটু জিরের গুঁড়ো, তারপর দেবো একটু ধনে গুঁড়ো, তারপর দিব একটু হলুদ গুঁড়ো। জিরের গুঁড়োটা না একটু কম করে দেবো, 1 চামচ মতো দেবো। ধনে গুঁড়োটাও ওই 1/2 চামচ মতো দেবো। হলুদ গুঁড়োটা না একটু বেশি করে দেবো, বেশি করে ওই কালার অনুযায়ী দেবো, তার থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে আবার হলুদের একটা বিচ্ছিরি একটা কালার বেরোবে। যতটুকুর যা পরিমাণ ততটুকুই দিতে হবে, তার থেকে বেশি দিলে কিন্তু ভালো সবজিটাও কিন্তু আবার নষ্ট হয়ে যায়। তবে মশলাগুলো আজকে অন্য স্টাইলে দেবো। প্রথমেই দিয়ে দিলাম একটু জল, একটু বেশি করে জলটা দেবো, তাহলে কি আলুটাও সুন্দর সেদ্ধ হবে, কষানো হবে। এর মধ্যেই দেবো আমি ওই মশলাগুলো, এর মধ্যেই দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর মধ্যেই দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু টমেটো পেস্ট করে। টমেটো দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, আমি তখনও বলেছিলাম, সেই জন্য টমেটো একটু দিয়ে দেবো পেস্ট করে।
ওই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার না অনেকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে আসবে। তারপর মশলাটাও সুন্দর করে কষে আসবে, তেলগুলো ছাড়া 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 ভাব হয়ে আসলে দিয়ে দেবো জল। ওই জন্য একটু অনেকক্ষণ নাড়াচাড়া করব। তার মধ্যে দিয়ে না টমেটো একটা পেস্ট করে দিয়ে দিলাম। পনিরের তরকারিটা যেহেতু অল্প করে করব, পনিরটা যেহেতু একটা প্যাকেট, ছোট প্যাকেট, ওই জন্য টমেটো পেস্টটা কিন্তু বেশি দরকার নেই। ওই একটা বড় সাইজের টমেটো ছিল, সেটাই দিয়ে দিলাম। এবারে অনেকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর মশলাটা যখন কষে আসবে তারই অপেক্ষা। আর না, পনির খেতে আমার ভীষণ ভালো লাগে। পনিরটাকে কিন্তু আমি খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, আমার বড় ভালোবাসে। মাছ না আমার সেভাবে ভালোও লাগে না। মাংসটা তাও ভালো লাগে, ওই মাটন আর একটু চিকেন তাও ভালো লাগে। চিকেনটা একটু কম ভালো লাগে আজকাল। আগে কিন্তু চিকেনটা খেতে খুব ভালোবাসতাম। আগে ছিল আমার চিকেনের প্রতি আমি একটা ভক্ত ছিলাম, এতই চিকেন ভালোবাসতাম। মটনটা কিন্তু আমি একদম দেখতে পারতাম না, দুটো চোখে মটনটা আমার একদমই ভালো লাগতো না। তো মটনটা আমি কিছুতেই দেখতে পারতাম না, ওই জন্য মটনটা আমি খেতাম না। তো খেতাম আমি চিকেনটা, সবসময় কিন্তু আমরা চিকেন খেতাম। আমরা সবাই আমাদের বাড়ির আমরা 4 বোনই কিন্তু আমরা চিকেন খেতে ভীষণ ভালোবাসতাম। কিছুতেই কিন্তু মাটন আমরা খেতাম না। বিয়ে বাড়িতে গেলেও যদি মাটন দিত তাহলে মাটনটা কিন্তু আমরা নিতামই না, বলতাম যে খাবো না। মাছ দিয়ে খেয়ে নিতাম, কিন্তু মাটনটা কিছুতেই খেতাম না। শ্বশুরবাড়িতে আসার পর অনেকদিন কিন্তু মাটন খাইনি। আমি খেতাম না, সবাই খেত, আমি খেতাম না। আমি যেহেতু ভালোবাসি না তাই খেতাম না। আমার জন্য এক্সট্রা করে সকলের জন্য যদি মাটন নিয়ে আসতো, আমার জন্য এক্সট্রা করে চিকেন নিয়ে আসতো। আমি নিজের জন্য চিকেন একটু বানিয়ে তারপর চিকেনটাই খেতাম। একদিন আমার বর মাটন রান্না করেছিল, ভীষণ টেস্টি করে রান্না করেছিল। সেই থেকে কিন্তু আমি মাটন খাওয়া স্টার্ট করলাম। তখন আমরা যাব হচ্ছে হায়দ্রাবাদ যাওয়ার জন্য আমরা রেডি হয়েছিলাম। আর আগের দিন যেহেতু আমরা ট্রেনে যাব, তো কিছু খাবার দাবার আমরা বাইরে থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। যদি আমরা কিছু বাইরে থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে যাই তাহলে কি হবে, ওই বাইরের খাবার আমাদেরকে কম খেতে হবে, বাড়ির খাবারে কিন্তু চলে যাবে। ওই জন্য আমরা বাইরে থেকে ওই সকালের জন্য রুটি করে নিয়ে গিয়েছিলাম, আর দুপুরের জন্য একটু ফ্রাইড রাইস করেছিলাম, আর বর করেছিলাম মাটন। তো নিয়ে যাওয়ার পর প্রথমে তো আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, যখন বাড়িতে ও রান্না করেছিল। মাটন কষানো যখন হয়েছিল তখন আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল। সেই মাটন কষা খেয়ে আমার এত পরিমাণ ভালো লেগেছিল, সেই থেকে কিন্তু মাটন খাওয়াটা আমি স্টার্ট করে দিয়েছিলাম। আর সেই থেকে মাটন খাওয়াটা স্টার্ট করে দেওয়ার পর আজও আমি মাটন খাই। আগে কিন্তু খেতাম না, আর মাটনটা আমি রান্নাও করতাম না, আমি ছুতামই না। এখন কি হয়, মাটন আমি রান্নাও করি, মাটন আমি খাইও। চিকেনের থেকে মাটনটা খুব ভালোবাসি। কিন্তু মাছ আমি সেভাবে একদমই ভালোবাসি না। ওই কখনো যদি কিছু না থাকে, মাছ থাকে বাড়িতে, তাহলে মাছ খাই। আর মাছের মধ্যে ওই কুলের মাছটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, আর না হলে আমি আর খাই না। আর যদিও আমি মাছ খাই, দুপুরে যদি মাছ খাই আমি, রাতে কিন্তু আর খাই না। আমি ওই একবেলাটা কষ্ট করে খাবো, কিন্তু রাতে না। লাগলে আমি নিরামিষ রান্না করে খাবো, কিন্তু মাছ আমি কিছুতেই আমার ভালো লাগে না খেতে। কিন্তু পনিরটাকে ভীষণ ভালোবাসি, ওই জন্য পনিরটা খেতেও ভীষণ ভালো লাগে আমার, ওই জন্য পনিরটাকে আমি খেতেও ভীষণ ভালোবাসি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পনিরের রান্নাটা কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট। আমি রান্নাটা করেও নিয়েছি, কসুরি মেথি দিয়েও দিয়েছি, দিয়ে খানিকটা আমি ফুটানোর জন্য রেখেছিলাম, ফুটে গিয়েছে জলটা। তারপর না আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। একটু গরম মশলাও কিন্তু আমি দেবো, কসুরি মেথি যদিও দিয়েছি, একটু গরম মশলা দেবো, তাহলে একটু ভালো হবে খেতে। কসুরি মেথিটা দিলেও না, একটু গরম মশলা দিলে খেতে একটু ভালো লাগে, ওই জন্য দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এবার একটু গরম মশলাও দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে সুন্দর করে নামিয়ে নেব পনিরটাকে। এই যে নামিয়ে নেওয়ার পর কালারটাও ভীষণ সুন্দর এসেছে, খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে। জানি না খাবারের টেস্টটা কেমন হবে। রান্না করলাম বড় করে একটা পটলের তরকারি, আর রান্না করলাম ছোট করে একটা পনিরের তরকারি। সাথে রান্না করেছি জালি কুমড়ো ছিল, টুকরো টুকরো করে কুচি কুচি করে জালি কুমড়োটাকে কেটে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে জালি কুমড়োটাকে একটু ভাজা ভাজা করলাম। এই যে সুন্দর করে একটু করে ভাজা করলাম। আর সাথে তো তরকারিটাও হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, পটলের তরকারিটা প্রথমেই নামিয়ে নিয়েছিলাম। এই যে তখন দেখেছিলে ঝোলের মধ্যে ঝোলটা একটু কেমন একটা কালার হয়েছিল, তারপর ভাবলাম একটু হলুদ দিয়ে দিই, ওই যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পর কালারটা একটু সুন্দর করে এসেছে। এদিকে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট, এদিকে এসেছি
টেবিলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লেবুগুলোকে টুকরো টুকরো করে কেটে টেবিলে সাজিয়ে রেখেছি। আর এদিকে ঠাকুর ঘরে বড় কাকি বানিয়েছিল শুক্তোর ডাল। দাদু যেহেতু শুক্তোর ডাল খেতে ভালোবাসে, দাদুর জন্য একটু করে শুক্তোর ডাল দিয়ে দিল। আর যে বরবটি শাক বানিয়েছিল, বরবটিটাকে একটা রেসিপি দেখেছিল ইউটিউবে, দেখার পর এই বরবটিটাকে সুন্দর করে শাক বানিয়েছিল। বানানোর পর আমাদেরকে একটু দিয়ে দিয়েছে। আর সাথে আমি বানিয়েছি ওই যে ছানাগুলো ছিল, ছানা দিয়ে বড়া করেছিলাম। ওই 8টা মতো হয়েছে ছানার বড়া তো করলাম। তো 8টা মতো হয়েছে, আমরা প্রায় 6 জন হয়ে যাবে, সবাই একটা একটা করে খেলে হয়ে যাবে। তো জিও মার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, জিও মার্ট থেকে নয়, ফ্লিপকার্ট মেনুস থেকে অর্ডার দিয়েছিলাম দই। তো দইটা ইতিমধ্যে অনেকক্ষণ আগে চলে এসেছে, আমি আর খুলে দেখিনি। এবার একটু খুলে দেখবো দইটাকে, তারপর একটু ডিপ ফ্রিজে রেখে দেবো। যেহেতু অনেক সময় বাইরে ছিল তো একটু জলটা কেটে গিয়েছিল, তাই একটু যদি আমি ডিপ ফ্রিজে রেখে দিই আবার দইটা বসে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে। দিয়ে দেবো একটু ডিপ ফ্রিজে, ও 10-15 মিনিট সবাই খেতে বসবে, ততক্ষণে হয়ে যাবে। যখন আমরা খেতে বসবো তখন আমরা 3 জনের জন্য নিয়ে আসলাম একটু দই। তাহলে চলুন ডিপ ফ্রিজে দিয়ে দিলাম দইগুলো। দিয়ে দেওয়ার পর নিয়ে বসলাম খাবার। এদিকে আমি নিয়ে নিলাম একটু করে ভাত, 3টে করে নিয়ে নিলাম ছানার বড়া, একটু নিয়ে নিলাম বরবটির শাক, তারপরে পনিরের তরকারি, ডাল। এদিকে নিয়ে নিলাম ভাজা, জালি কুমড়ো একটু ভাজা করেছিলাম, ভাজা নিয়ে নিলাম। পটলের তরকারিটা নিলাম না, পটলের তরকারি খেতে আমি একটু ভালোবাসি না, ওই জন্য পটলের তরকারি কিন্তু নিইনি। রাতে আবার খাবো, রাতে একটু ভালো করে একটু খেতে হবে, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, রাতে একটু নেব। খাবার কমপ্লিট করার পর বিকেলবেলা ওই 5টা মতো বাজে নিয়ে আসলাম চা বানিয়ে আমার জন্য, বোরের জন্য, দুজনের জন্য একটু চা নিয়ে আসলাম। ওর জন্য একটু লাল চা, আমার জন্য একটু দুধ চা। লাল চাটা খেতে না আমার একটু লাগে না। ওকে চাটা দেওয়ার পর ও চলে গিয়েছে কাজে, আমি একটু ওর পেছন পেছন বেরিয়েছিলাম। দেখুন কি সুন্দর সন্ধে হয়ে এসেছে। সন্ধে হয়ে আসলে চারপাশের বিল্ডিংয়ে কি সুন্দর করে আলোটা জ্বলে ওঠে, ভীষণ ভালো লাগে দেখতে। আকাশটাও কিন্তু আস্তে আস্তে সন্ধে হচ্ছে, দেখেও ভালো লাগছে। আলোটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এবার অন্ধকারটা আস্তে আস্তে চলে আসছে। চারপাশের বিল্ডিংয়ে একটু একটু করে লাইটগুলো জ্বলছে, ভালো লাগে। এই বিকেলের দিকটা দেখতে ভীষণ ভালো লাগে। বিকেলের দিকটা বলতে এই সন্ধ্যের দিকটা, যখন একটু একটু করে লাইট জ্বলবে ভালো লাগে। তারপরে এসে অনেকক্ষণ বসলাম, টিভি দেখলাম, ফোনটাও একটু ঘাটাঘাটি করলাম। সময় হচ্ছে ওখানে ওই 7টা মতো। বানাবো আজকে একটু গুলা রুটি বানিয়ে সবাইকে চায়ের সাথে একটু গুলা রুটি দিয়ে দেবো আজকে। সবসময় কিন্তু এটা সেটা দিতে থাকি, ভাবলাম আজকে একটু গুলা রুটি দিই। গুলা রুটি বলতে আটাটাকে সুন্দর করে একটা বাটির মধ্যে নিয়ে দিয়ে দিলাম একটু নুন, তারপর দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দেওয়ার পর জল দিয়ে ভালো করে এটাকে ঘুটে নিলাম। ঘুটে নেওয়ার পর ওই ছোট গোল হাতা দিয়ে এক হাতা করে তাওয়ার মধ্যে দিয়ে সুন্দর করে গুলা রুটিগুলো ভেজে নেব। ভেজে তারপর একটু চা করব, চা করে সবাইকে দিয়ে তারপর নিজে একটু খেতে বসবো। যেহেতু গোলা রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আজকে অনেক দিন পরে এই গোলা রুটিটা আমি খাচ্ছি। অনেক দিন হয়েছে কিন্তু গোলা রুটি খাই না, বানাইও না, খাইও না। আজকে ভীষণ ইচ্ছে হয়েছে গোলা রুটি খাই, আবার সবাইকে গোলা রুটি একটু দেই, তার জন্য বানিয়ে নিলাম একটু গোলা রুটি। বানানো কমপ্লিট করার পর সবাইকে চাটা দিয়ে নিজের জন্য নিয়ে বসলাম। কত বড় কাপে আমি একটু করে চা নিলাম, সাথে 3টে করে গোলা রুটি নিলাম। যেহেতু জল দিয়ে রুটি এই আটাগুলোকে ঘুটে নিতে হয়, ওই জন্য এর নাম গোলা রুটি। তবে এর মধ্যে না দেওয়া যাবে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো কিন্তু দেওয়া যাবে। ডিম ফেটানো এগুলো দিলে না আরও বেশি খেতে টেস্ট হয়, তার জন্য আমি এগুলো কিছু দিইনি। আজকে যেহেতু নিরামিষের দিন, আমি এমনিতেই রান্নাটা করলাম, তো এগুলো কিছু দিলে খেতে কিন্তু আরও ভীষণ ভালো হতো। সন্ধ্যেবেলার দিকটা এরকম বসে বসে গল্প করলে ভীষণ ভালো লাগে, তোমাদের সাথে গল্প করলে। এই সময়টা ফাঁকা সময়, এই সময়টা নিজের জন্য। ওই সন্ধ্যে 6টা থেকে 7টা মতো, 7টা সাড়ে 7টার মতো তো ব্যস্ত থাকি, ওই ফোনে ব্যস্ত থাকি, আমি ওই ভিডিও এডিট করা, ফোনে কথা বলা, এইসবে ব্যস্ত থাকি। 8:30টার মধ্যে চা দিয়ে ভাত বসিয়ে এসে এই সময়টা কিন্তু ফাঁকা, অনেকটা টাইম আমি ফাঁকা থাকি। ওই সময়টা মনে হয় তোমাদের সাথে বসে বসে একটু গল্প করি, বন্ধুদের সাথে গল্প করতে খুব ইচ্ছে করে, তো তার জন্য এই সময়টা সবসময় বের করার চেষ্টা করি। হয় চায়ের সাথে বসে বসে তোমাদের সাথে একটু আড্ডা দেবো। সবসময় তো আবার সেই সুযোগটা হয়ে ওঠে না, ওই জন্য আজকে একটু সুযোগ হয়ে উঠেছে, ওই জন্য বসলাম একটু চা নিয়ে বসে তোমাদের সাথে বসে বসে একটু আড্ডা দেবো।